Hello everyone, welcome to my channel Dada's Physics. So welcome once again. তোমাদেরকে লাস্ট ভিডিওতে আমি ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে পড়িয়েছিলাম, ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট কিছুটা বোঝানোর চেষ্টা করেছিলাম অ্যান্ড আর লাস্টে একটা প্রবলেম দিয়ে গেছিলাম, এই রিং এর প্রবলেমটা। ঠিক আছে, তো আজকে সেই প্রবলেমটা নিয়ে ডিসকাস করব এবং একটা প্রবলেম থেকে আমরা অনেক ধরনের প্রবলেমের সোর্স, এটা অ্যাকচুয়ালি এর মধ্যে অনেক রকমের প্রবলেম দেওয়া যেতে পারে, তো সেটা নিয়ে আমরা খুব সুন্দরভাবে ডিসকাস করব। তো এই প্রবলেমটা এইচ.সি. ভার্মা বইয়ের এক্সারসাইজ থেকে নেওয়া অ্যান্ড তোমরা জানো ভালোভাবেই যে আমি যে এখানে যা যা কিছু আপলোড করছি সেটা এইচ.সি. ভার্মা স্যারের বই থেকে ইন্সপায়ার্ড হয়ে অ্যান্ড ডেফিনেটলি সেই বইটা আমাদের সকলের ক্ষেত্রে খুবই হেল্পফুল একটা বই, আর বইটাকে খুব ভালো রকমভাবে পড়া উচিত, আর সেই পড়াতে হেল্প করবে তোমাদেরকে দাদাস ফিজিক্স। সো ডেফিনেটলি চ্যানেলটা ফলো করবে, সাবস্ক্রাইব করো আর যত বেশি সম্ভব চ্যানেলটাকে ছড়িয়ে দাও, ঠিক আছে, এবং তোমাদের বন্ধুদের সাথে ছড়িয়ে দাও, তাহলে আমিও ইন্সপায়ার্ড হব এবং সাথে সাথে তোমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো অনেক কিছু বলে নিলাম, আসল টপিকে ফিরে আসি। তো এখানে যে প্রবলেমটা ছিল, প্রবলেমটাকে আমি জাস্ট এ মিনিট, ওকে। সো প্রবলেমটা হচ্ছে এটা যে কনসিডার এ ইউনিফর্মলি চার্জড রিং অফ রেডিয়াস ক্যাপিটাল আর, ফাইন্ড দ্য পয়েন্ট অন দ্য অ্যাক্সিস ওয়্যার ইলেকট্রিক ফিল্ড ইজ ম্যাক্সিমাম। এটা হচ্ছে কোশ্চেনটা বেসিক্যালি এক্সারসাইজে। তো ইলেকট্রিক ফিল্ড ইজ ম্যাক্সিমাম এটা ক্যালকুলেট করবার আগে আমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটাকে ক্যালকুলেট করা, যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাকচুয়ালি কত হবে অ্যাক্সিসে। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি এটা হচ্ছে সেন্টার, এই সেন্টারে ইলেকট্রিক ফিল্ড হবে জিরো ডেফিনেটলি, কারণ এই পুরোটাতে পজিটিভ চার্জ এটাতে যদি ঘিরে থাকে, দেন এখানে যদি মাঝে কোনো চার্জ থাকে তাহলে চারিদিক থেকে ওটা সেম ফোর্স অ্যাক্ট হবে এবং একটা ফোর্স অন্যটাকে ক্যান্সেল করবে। ধরে নাও এখানে যদি এখানে একটা প্লাস চার্জের কথা বলি, এখানে একটা প্লাস চার্জ আছে, সেই প্লাস চার্জকে এ রিপেল করবে আর ডেফিনেটলি এইখানে যে প্লাস চার্জটা আছে সে ওকে সেম ফোর্সে এই সাইডে রিপেল করবে। সো এরা একে অন্যকে ক্যান্সেল আউট করবে, সো নেট ফোর্সটা জিরো হয়ে যাবে। তাই সেন্টারে এর কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, সেন্টার ইলেকট্রিক ফিল্ড হবে জিরো। তো আমাদের এখানে কোশ্চেনটা ওই কারণেই দেওয়া রয়েছে যে অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, অ্যাক্সিসের উপরে আমি এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম পি, এই পি পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড ডিটারমাইন করতে হবে। সো পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডকে ডিটারমাইন করবার জন্য আমরা এখানে এই যে রিং এর উপরে এই জায়গাতে এখানে আমি একটা ছোট্ট এলিমেন্টকে কনসিডার করছি, ঠিক আছে। সেই এলিমেন্টের লেন্থ কত, সেই এলিমেন্টের লেন্থ হচ্ছে ডিএল, আর তাতে কতটা পরিমাণ চার্জ আছে, ডিকিউ পরিমাণ চার্জ আছে। এবার এই যে প্লাস ডিকিউ চার্জ, এই প্লাস ডিকিউ চার্জ তোমরা ভালো করে জানো, যেখানে আমরা ইলেকট্রিক ফিল্ডকে ক্যালকুলেট করব, যেমন এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব, সেই পি পয়েন্টে আমাকে এই ডিকিউ চার্জ কোন দিকে ফোর্স দিচ্ছে সেটা দেখতে হবে, অ্যান্ড সেই ফোর্সের ডিরেকশনটা যদি দেখি ইজিলি বুঝতে পারছো এটা একটা অন্যকে রিপেল করবে, অ্যান্ড সেই ডিরেকশনটা কোন দিকে হবে, সেই ডিরেকশনটা এরকম ভাবে হবে। আমি কনসিডার করছি এই অ্যাঙ্গেলটাকে থিটা। ওকে, স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আমরা বোঝবার চেষ্টা করব। এইখানে ইলেকট্রিক ফিল্ডটা যেটা তৈরি হবে সেটা হবে ডিই, অ্যান্ড ডেফিনেটলি ওইখানে যে এলিমেন্টটা আছে সিমিলারলি এখানেও ওই সেম এলিমেন্ট একটা থাকবে, অ্যান্ড সেই এলিমেন্টটাও এখানে একটা রিপালসিভ ফোর্স হিসেবে পি পয়েন্টের যে ইউনিট চার্জটা, ইউনিট পজিটিভ চার্জ আছে তাকে রিপালসিভ ফোর্স দেবে, অ্যান্ড তার ডিরেকশনটাও হবে এটা, এবং সেই ইলেকট্রিক ফিল্ডকে আমি ডিই কনসিডার করব, এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। তাহলে এইখানে যদি ডিই এন্ড ডিই এই দুটো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা। এটা ডেফিনেটলি আমাকে যদি এবার এখানে নেট ইলেকট্রিক ফিল্ড বার করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে এই যে ডিই যে ইন্টেন্সিটিটা আমরা পেয়েছি ডিকিউ চার্জের জন্য, একে আমাকে কম্পোনেন্টে ব্রেক করে নিতে হবে, অ্যান্ড ডেফিনেটলি এই ডিরেকশনে একটা কম্পোনেন্ট যেটা আসবে সেটা হচ্ছে ডিই কস থিটা, ঠিক আছে। এখানে যে কম্পোনেন্ট আসবে সেটা হচ্ছে ডিই কস থিটা, আর এর যে ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা থাকবে সেটা হচ্ছে ডিই সাইন থিটা। ওকে, এই ডিরেকশনে যে কম্পোনেন্টটা থাকবে সেটা হয়ে যাবে ডিই সাইন থিটা। ওকে, ডিই সাইন থিটা। ওকে, এইখানে আর এই যে ডিই কম্পোনেন্ট তারও কম্পোনেন্ট থাকবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট হয়ে যাবে ডিই সাইন থিটা। ওকে, আর হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে ডিই কস থিটা। তার মানে এটা হয়ে গেল সাইন থিটা, আর এই ডিরেকশনে আবার একটা কস থিটা আসবে। তাহলে এরকম ভাবে অসংখ্য এরকম ছোট ছোট ডিকিউ এলিমেন্টস থাকবে, সেই ডিকিউ এলিমেন্টসের জন্য সমস্ত কস থিটা
যে কম্পোনেন্ট গুলো আছে সেটা অ্যালং দ্য অ্যাক্সিস আসবে, আর সাইন থিটা কম্পোনেন্ট গুলো একটা অন্যকে ক্যান্সেল আউট করবে। এখানে তোমরা দেখো এই যে ডি সাইন থিটা এই কম্পোনেন্টটা আর এইখানে ডি সাইন থিটা কম্পোনেন্ট একটা অন্যকে ক্যান্সেল আউট করছে, ঠিক আছে? তার মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড উইল বি জিরো ডিউ টু দিস ক্যান্সেলেশন। তাহলে এই হরাইজন্টাল কম্পোনেন্ট মানে অ্যাক্সিস বরাবর যে ইলেকট্রিক ফিল্ডটা আসছে ডিই কস থিটা, সেই ডিই কস থিটাকে আমি যদি পুরো যে রিংটা আছে সেই রিং এর জন্য সাম করি, মানে পুরো রিংটাতে অনেক অসংখ্য ডিকিউ এলিমেন্টস আছে, সবগুলো ডিকিউ এলিমেন্টস এর জন্য এই ডিই কস থিটাকে যদি সাম করে দিই তাহলে আমি নেট ইলেকট্রিক ফিল্ড পাবো। একদম ঠিক বলেছি তো? নেট ইলেকট্রিক ফিল্ড পাওয়ার জন্য ডিই কস থিটাকেই আমাকে পুরোপুরি সাম করতে হবে। অ্যান্ড লেটস ডু ইট। ওকে, সো এবার চলো দেখা যাক। এবার আমাদের এখানে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিই কস থিটা যেটা আসছে ওই ডিই কস থিটাকে আমাকে সামেশন ওভার করতে হবে। ডিই এর ভ্যালু কত? ডিই এর ভ্যালু কে ডি কিউ ডিভাইডেড বাই এর যে ডিস্টেন্স, এখানে যদি ডিস্টেন্সটা আমরা দেখি এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে এক্স আর এর যে রেডিয়াসটা সেই রেডিয়াসটা তো এখানে কোশ্চেনে বলেই দিয়েছে ক্যাপিটাল আর, দেন ডেফিনেটলি এই যে ডিস্টেন্সটা আছে সেটা রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ দ্য হাইপোটেনিয়াস। ওকে, ওই কারণে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হচ্ছে মানে অতিভুজের দূরত্ব। তাহলে এখানে আমি কে কিউ বাই আর স্কোয়ার, তুমি জানো ডিস্টেন্সের ফর্মুলা, মানে ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর্মুলা কে কিউ বাই আর স্কোয়ার, তাহলে এখানে কে ডি কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স স্কোয়ার, তাহলে ডিস্টেন্সটা কত হয়ে যাবে? ডিস্টেন্সটা হয়ে যাবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কারণ রুটের উপরে স্কোয়ার দিলে রুটটা তো আর থাকে না। পরে সাথে কি আছে? সাথে আছে কস থিটা। এবার এই কস থিটাটাকে কি লিখতে পারবো? কস থিটা মানে বেস ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস। তাহলে এখানে বেসটা কি ছিল? বেসটা ছিল x ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস মানে রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। ওকে, রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এখনো এখানে আমার সামেশন ওভার সাইনটা দিতে হবে কারণ আমি এখানে dq ফরম্যাটে আছি, আর এই সামেশন ওভারটা বেসিক্যালি অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন আমাকে দেওয়া উচিত। কেন? কারণ পুরোটা একটা কন্টিনিউয়াস সিস্টেম, কে এক্স কনস্ট্যান্ট, এখানে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 চলে আসবে, হোল টু দি পাওয়ার 3/2 সামেশন ওভার এখানে আমার আসবে dq। তাহলে এই dq টা সামেশন ওভার করলে কি পাওয়া যাবে? q পাওয়া যাবে, পুরো যে রিংটা সেই রিংটাতে চার্জের যে অ্যামাউন্টটা সেটা পাওয়া যাবে। তাহলে k ক্যাপিটাল q ইনটু x ডিভাইডেড বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। আর এর ডিরেকশনটা কি রকম হবে? এর ডিরেকশনটা হয়ে যাবে অ্যালং দ্য অ্যাক্সিস। ওকে, এর ডিরেকশনটা হয়ে যাবে অ্যালং দ্য অ্যাক্সিস। এবার এর যে ভ্যারিয়েশনটা, আমরা এই কোশ্চেনটা থেকে অ্যাকচুয়ালি অনেক কিছু জানতে পারবো। এখানে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন পেয়ে গেলাম। এবার এর ভ্যারিয়েশনটা যদি দেখি তাহলে ভ্যারিয়েশনটা কীরকম হবে? ভ্যারিয়েশনটার মধ্যে এটার সেন্টার ইলেকট্রিক ফিল্ড হবে 0। এবার প্রথমে এখানে এক্সটা হবে ডমিনেটিং ফ্যাক্টর, যখন এক্সটা কিছুটা আসবে বাড়বে ওটা লিনিয়ারলি ইনক্রিজ করবে। ওকে, এক্সটা প্রথমে লিনিয়ারলি ইনক্রিজ করবে কারণ প্রথমে এটা এক্সটা ইনক্রিজ করবে কারণ নিউমিনেটরে x রয়েছে, তাহলে x এর ভ্যালু প্রথমে এখানে এরকম থাকবে। এবার যত আমি x এর ভ্যালুটাকে ইনক্রিজ করব তত এই নিচে যে x স্কয়ারটা আছে না সেটাও আমাদেরকে কনসিডার করতে হবে। ওকে, তো x এর ভ্যালুটা একটা টাইমের পরে কনসিডার করতে হবে, ইলেকট্রিক ফিল্ডটা এরকম ভাবে নেমে যাবে। ওকে, এন্ড এই অপোজিট ডিরেকশনেও এই সেম জিনিস দেখতে পাবো এন্ড এটাও এরকম ভাবে হবে। ওকে, এরকম ভাবে হবে। এবার এইখানে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সেই ম্যাক্সিমাম ভ্যালুটা। ওকে, আমাদেরকে স্যারের কোশ্চেনে এটাই জিজ্ঞাসা করেছে যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কোথায় ম্যাক্সিমাম হবে, আমাকে ওই পয়েন্টটা বার করতে হবে। তো তোমরা কি জানো যেখানে ইলেকট্রিক ফিল্ড ম্যাক্সিমাম হবে, আমি যদি কনসিডার করি যে এই যে গ্রাফটা আছে গ্রাফটার এইদিকে ই রয়েছে আর এইদিকে এক্স রয়েছে, তাহলে যেখানে ম্যাক্সিমাম হবে সেখানে আমি যদি ট্যানজেন্ট ড্র করি সেই ট্যানজেন্টটা কি হবে? ট্যানজেন্টের স্লোপটা কি হবে? স্লোপটা হয়ে যাবে 0। ওই কারণে আমি বলতে পারি যে যেখানে ম্যাক্সিমাম হবে সেখানে ডিই ডিএক্সটা হবে 0। অ্যান্ড ডিই ডিএক্স যদি 0 হয় তাহলে আমাদেরকে কি বুঝতে হবে? দেখো ব্যাপারটা হচ্ছে এই যে ইলেকট্রিক ফিল্ডটা এসেছে, ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম তখনই হবে যখন এই যে ডিনোমিনেটরটা আছে ডিনোমিনেটরটা মিনিমাম হবে। এবার এই ডিনোমিনেটরটা মিনিমাম
এই ডিনোমিনেটরটাকে যদি আমাকে মিনিমাম দেখতে হয়, যেখানে ডিনোমিনেটর মিনিমাম কখন হচ্ছে না হচ্ছে, তো সেই অনুযায়ী আমি বেসিক্যালি কোন কনসেপ্টটা ইউজ করব, এখানে ইউজ করব আমি ডিই ডিএক্স এটা ইজ ইকুয়াল টু 0। তো ডিই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 যদি আমি কনসিডার করি, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশন করে সলভ করব জিনিসটাকে। ডিফারেন্সিয়েট করে যদি সলভ করি, মানে ডিই ডিএক্স করে যে এক্সপ্রেশনটা আসবে, সেই এক্সপ্রেশনটাকে আমি একবার লেখার চেষ্টা করছি। ডি কিউ ডিভাইডেড বাই এক্স এর ডিফারেন্সিয়েশন হলো, তাই এখানে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 থেকে গেল। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদেরকে এখানে যেটা করতে হবে, যেটা ইউ বাই ভি ফর্মেটে ডিফারেন্সিয়েশন হবে। উপরে আছে এক্স এর জায়গায় ইউ, আর নিচে ভি আছে হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার মানে ভি স্কোয়ার হবে ফার্স্টে, ভি স্কোয়ার হবে, উপরে ভিটা থেকে যাবে, উপরে এখানে ভিটা থেকে যাবে, ইউ এর ডিফারেন্সিয়েশন হবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ইউ এর ডিফারেন্সিয়েশন হবে, এক্স এর ডিফারেন্সিয়েশন মানে 1 হয়ে গেল। এইটা মাইনাস, এবার কার ডিফারেন্সিয়েশন হবে, এবার আমার ডিফারেন্সিয়েশন হবে ভি এর। তো ভি এর যখন ডিফারেন্সিয়েশন হবে, তখন ইউ থেকে যাবে, এক্স থেকে যাবে, ভি এর ডিফারেন্সিয়েশন হবে। ডিফারেন্সিয়েশন হলে কি হবে, 3/2 সামনে আসবে, আর এখানে পাওয়ারটা কমে যাবে, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ হয়ে যাবে, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ হয়ে যাবে। আর সাথে এখানে আর একটা জিনিস আসবে, সেটা হয়ে যাচ্ছে এখানে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশনের জন্য মানে চেন রুল অ্যাপ্লাই করে আর এটা 2x আসবে, চেন রুল অ্যাপ্লাই করে আর এটা 2x আসবে। এবার এটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে, জাস্ট এ মিনিট, এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 0। এবার এই পুরো ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করলে, দেখো তোমরা নিজেরা একটু ভেরিফাই করবে, এখানে সাইড চেঞ্জ করব, সাইড চেঞ্জ করে এটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে, এটার সঙ্গে এটাকে গুলিয়ে দেবে না, এখানে 0 আছে, এটা যদি সলভ করি তাহলে আমরা এক্স এর যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা আসবে আর বাই রুট। ওকে, এক্স এর যে ভ্যালুটা আসবে সেটা হয়ে যাবে আর বাই রুট 2, অ্যান্ড সেইটাই হয়ে যাচ্ছে ওর ম্যাক্সিমাম ভ্যালু, মানে ইলেকট্রিক ফিল্ড এক্স ইজ ইকুয়াল টু আর বাই রুট 2টাই ম্যাক্সিমাম হবে। এই যে ইকুয়েশনটা এসছে, এটাকে সলভ করবে, এটা সলভ করলে আমাদের চলে আসবে। যদি আমরা এটা সলভ করে দেখিয়ে দিচ্ছি সলভ করে, তাহলে একদম পুরো জিনিসটা কনফার্ম হয়ে যাবে। দেখো এখানে কে কিউটা তো কনস্ট্যান্ট চলে যাবে, ওটা তো মানে কমন চলে যাবে। এখানে যেটা 0 হতে পারে সেটা নিয়ে কাজটা শুরু করি। এখানে আমাদের ওই সাইডে একটা এক্স স্কোয়ার আসছে, এখানে 3/2 একটা পাওয়ার এসেছে, তাহলে ফাইনালি আমার এই সাইডটায় থাকছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এটা মাইনাস 2 ক্যান্সেল হয়ে গিয়ে এখানে থাকছে একটা 3x স্কোয়ার, আর সাথে থাকছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, এটা ইজ ইকুয়াল টু 0। তো এই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফটা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে, তাহলে এখানে থাকবে সেটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা -2, এটা -3x স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি সলভ করি তাহলে আমাদের চলে আসবে সেটা হচ্ছে 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। সো এখান থেকে আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আর বাই রুট 2। সো সেইটাই আমরা পেলাম, ঠিক আছে। তো সিম্পল কিছু ক্যালকুলেশনের মাধ্যমে x ইজ ইকুয়াল টু আর বাই রুট 2 আমি পেয়ে যাবো, অ্যান্ড সেটা আমরা ইজিলি বুঝতে পারলাম। তাহলে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা কি আসছে, ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা আমাদেরকে এখানে মনে রাখতে হবে, অন্য কালার দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা আসছে এটা, ঠিক আছে, আর সাথে সাথে এর ডিরেকশনটাও আমাদেরকে মনে রাখতে হবে, এর গ্রাফটা এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেটা আমি এখানে তোমাদেরকে করে দিলাম। মানে একটা কোশ্চেনে দেখো কত কিছু আছে, এই কারণে আমি বলছি যে এইচ সি ভার্মা স্যারের কোশ্চেনগুলো খুব সুন্দর, সেই কোশ্চেন থেকে অনেক কিছু জানতে পারা যায়, আর সেই কোশ্চেনগুলোই কম্পিটিটিভ এক্সামে ভেঙে অনেক অসংখ্য কোশ্চেন ফর্মেটে দেওয়া যেতে পারে। তো এখানে এইটাও তোমাদেরকে মনে রাখতে হবে যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কোথায় ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। তার অনেক কটা আমরা ইনফরমেশন জানতে পারলাম। এরপরে এখান থেকে আরেকটা সুন্দর কোশ্চেন করা যেতে পারে। কিরকম সুন্দর কোশ্চেন করা যেতে পারে তোমাদেরকে এক্সপ্লেন করি। মনে করো এইখানে আমি একটা -q চার্জ রেখেছি, এবার এই -q চার্জকে যদি অল্প পরিমাণ ডিসপ্লেস করি, ঠিক আছে, যদি ছেড়ে দিই, তাহলে -q চার্জটা কোন দিকে যাবে,
ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে যাবে, তো ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে যাবে মানে সেন্টারের দিকে যাবে। এবার ডিউ টু ইনার্সিয়া ও সেন্টারকে ক্রস করে আবার এই সাইডেও যাবে, আবার তখন আবার ইলেকট্রিক ফিল্ড ওকে অ্যাট্রাক্ট করবে অ্যান্ড ও আবার এই একই মুভমেন্টটা করবে। তো এরকম ভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ উইথ রেসপেক্ট টু দ্য সেন্টার এ চলতে থাকবে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন তোমাদেরকে করা যেতেই পারে। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড টাইম পিরিয়ড of minus q during SHM। তো আমরা আগে প্রুফ করতে পারি জিনিসটাকে যে ওটা SHM করছে, ঠিক আছে, তারপরে আমরা কোশ্চেনটাতে যাব। তো SHM করছে এটা যদি প্রুফ করতে চাই তাহলে তোমরা একটু ভালো করে দেখো এই কোশ্চেনটার মধ্যে অনেক কিছু আছে। তো SHM এর জন্য আমরা জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু, বেসিক্যালি আমাকে দেখাতে হবে যে ফোর্স ইজ ইকুয়াল টু মানে ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল, সরি জাস্ট মিনিট, হ্যাঁ, ফোর্স ইন প্রপোর্শনাল উইথ ডিসপ্লেসমেন্ট আর আগে একটা মাইনাস সাইন, এইটা আমাকে দেখাতে হবে। এটা হচ্ছে SHM এর মেন কন্ডিশন, মানে ডিসপ্লেসমেন্ট যত বাড়বে তত ফোর্সটাও ইনক্রিজ করবে, আর সাথে সাথে আমাকে দেখাতে হবে যে ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে ফোর্সের অপোজিটে কাজ করছে। দেখো এখানে অবজার্ভ করলে তো ইজিলি সেটা বুঝতেই পারা যাচ্ছে, মাইনাস কিউ চার্জ আছে, যখন এখানে আমি মাইনাস কিউ চার্জটাকে নিয়ে আসবো ফোর্স পাবে অ্যালং দ্য সেন্টার, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফ্রম দ্য সেন্টার, ঠিক আছে। আর যখন তার মানে ডিসপ্লেসমেন্ট যত বাড়ছে তত ফোর্সের উপর ইনক্রিজ করছে, আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন আর ফোর্সের ডিরেকশনটা অপোজিট হচ্ছে, তো এটাই আমাকে দেখাতে হবে। তো তুমি জানো ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ফোর্সের রিলেশন তো জানো যে ফোর্স ইজ ইকুয়াল টু কিউ ইনটু ইলেকট্রিক ফিল্ড, তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে। এবার এই যে ফোর্সটা আছে মাইনাস কিউ, ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন ক্যাপিটাল কে কিউ এক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয়, কিন্তু এখানে যে ডিসপ্লেসমেন্টটা নিয়েছি সেটা ভেরি স্মল, ওকে, ভেরি স্মল হওয়ার জন্য এটা শুধুমাত্র মানে এই যে আর স্কোয়ার প্লাস এক্স হোল টু দি পাওয়ার 3/2 যে টার্মটা আছে না, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এইখানে আমি অ্যাকচুয়ালি যেটা নিয়েছি সেটা এক্স ভেরি লেস দেন ক্যাপিটাল আর, ওই কারণে এই এক্সপ্রেশনে চেঞ্জ আসবে অ্যান্ড আমরা এটাকে লিখতে পারবো এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই কিউ, ওকে, আর সাথে আমাদের এক্সটা থাকবে, তার মানে দেখো এক্স এর এই রিলেশনটা মেনে চলছে, কনস্ট্যান্ট চলে এসেছে সাথে একটা, সেটা এক্স এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, তার মানে এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল ডিসপ্লেসমেন্ট বাট ইন অপোজিট ডিরেকশন, এটা চলে এলো। এই সাথে যে পার্টটা থাকে এই পার্ট থেকে আমরা ইজিলি এর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারবো। কিভাবে ক্যালকুলেট করব দেখো, এখানে আমরা আরেকটা কোশ্চেন রয়েছে, সো সেই কোশ্চেনটার জায়গা রেখে আমরা এখানে জিনিসটা তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো। হ্যাঁ, তো এইবার দেখো, তার মানে আমরা এখানে যে এফ এর যে এক্সপ্রেশনটা পেলাম সেই এক্সপ্রেশনটা আমরা এইটা পেয়েছি, কে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউ, আর সাথে এখানে এক্স ভেক্টর। এবার এফ এর জায়গায় মাস ইন্টু অ্যাক্সেলারেশন পুট করতে পারবো, ঠিক আছে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন চলে এলো, সাথে মাইনাস কে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই আর কিউ, এখানে এক্স ভেক্টর আসছে, স্মল এমটাকে সাইড চেঞ্জ করলাম, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু কে ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই আর কিউব ইন্টু এম, ঠিক আছে, আর সাথে এখানে এক্স ভেক্টরটা আসবে, ওকে, এক্স ভেক্টরটা এখানে আসবে। এবার এই যে পার্টটা তোমরা যদি সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন তোমাদের যদি মনে থাকে তাহলে এই পার্টটা অ্যাকচুয়ালি ওমেগা স্কোয়ার, তার মানে ওমেগা স্কোয়ার মানে ইট ইজ ফ্রিকোয়েন্সি তার স্কোয়ার ক্যাপিটাল কে কিউ ডিভাইডেড বাই আর কিউব ইন্টু এম, ওকে, অ্যান্ড তাহলে এখান থেকে আমরা ওমেগা পেয়ে যাবো, যে ওমেগা হয়ে যাচ্ছে রুট ওভার কে ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই আর কিউব ইন্টু এম। তাহলে এখান থেকে আমার টাইম পিরিয়ড যদি চাই তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা কি, টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে 2π/ওমেগা, তাহলে 2π/ওমেগা করলে টাইম পিরিয়ড আমাদের চলে আসবে 2π রুট ওভার আর কিউব ইন্টু এম ডিভাইডেড বাই কে কিউ ইন্টু কিউ। এখানে কে এর ভ্যালুটা কত নিশ্চয়ই তোমরা জানো, 1/4πε0,
তো এটা চাইলে পুট করে দিতে পারো, তাহলে এই আমাদের হলো টাইম পিরিয়ড। তাহলে দেখো একটা কোশ্চেনের মধ্যে কত কিছু ছিল। কোশ্চেনটা থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন বার করলাম, সেই ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন থেকে তার ম্যাক্সিমাম পজিশন কোথায় ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ডটা সেটা বার করলাম, তার ভ্যারিয়েশন অফ গ্রাফ ভ্যারিয়েশন পেলাম উইথ ডিসপ্লেসমেন্ট। ওকে, আর সেই কনসেপ্টটাকে ইউজ করে আমরা এখানে সিম্পল হারমোনিক মোশন করছে একটা মাইনাস কিউ চার্জ ওই পয়েন্টে রাখলে সেটাও বুঝতে পারলাম, অ্যান্ড ফাইনালি এই টাইম পিরিয়ডও ক্যালকুলেট করতে পারলাম। আর একটা কথা, এই মাইনাস কিউ চার্জটা একটা স্টেবল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, তার কারণ একে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেস করলে আবার ওই ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসছে। ওকে, তার মানে এই যে ইকুইলিব্রিয়ামটা, সেই ইকুইলিব্রিয়ামটা একটা স্টেবল ইকুইলিব্রিয়াম, এটাও একটা এমসিকিউ কোশ্চেন হতে পারে। তাহলে দেখো এই একটা কোশ্চেন আমাদেরকে কতগুলো কোশ্চেন দিতে পারছে। এই একটা কোশ্চেন থেকে প্রথম কথা ইলেকট্রিক ফিল্ড এক্সপ্রেশন বার করা একটা কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন হয়ে গেল ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড 2 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন হয়ে গেল এ পার্টিকেল এ মাইনাস কিউ চার্জ উইল এক্সিকিউট এ সিম্পল হারমোনিক মোশন। হ্যাঁ, 4 নম্বর কোশ্চেন হয়ে গেল ইট ইজ এ স্টেবল ইকুইলিব্রিয়াম, 5 নম্বর কোশ্চেন হয়ে গেল ইটস টাইম পিরিয়ড, 6 নম্বর কোশ্চেন হয়ে গেল ইটস ফ্রিকোয়েন্সি। সো 1 কোশ্চেন যেটা তোমাকে 6টা কোশ্চেন দিতে পারছে। তো এরকমভাবে খুব সুন্দরভাবে বইটা যদি পড়া হয় তাহলে ডেফিনেটলি তোমাদের কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা যথেষ্ট সহজ হয়ে দাঁড়াবে। সো ফলো দিস চ্যানেল অ্যান্ড ডেফিনেটলি শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে, আমি নেক্সট ভিডিওতে আবার ওটাকে এক্সপ্লেন করে সেটাকে ক্লিয়ার করবার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।